আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার পুরুষরূপ পার্ট এবং দেন আরো কিছু মদ্যক পুরুষরূপ কর, এগুলো নিয়ে যে রিলেটেড প্রবলেম আছে সেটা নিয়ে আজকে আমি আমার আলোচনা করব। তো আমরা শুরুতেই চলে যাই। পুরুষরূপ জিনিসটা কি? পুরুষরূপ জিনিসটা হচ্ছে কি, সর্বোচ্চ সংখ্যক একটা উপাত্ত যে এখানে থাকে সেটাই হচ্ছে আমার পুরুষরূপ। তো এখানে সংজ্ঞাটা ভালোভাবে দেওয়া আছে যে প্রচুরক হচ্ছে আহ, যে মান সবচেয়ে বেশি বার আছে, অর্থাৎ যে মান সবচেয়ে বেশি বার আছে সেটা হচ্ছে পুরুষরূপ। আমরা কেন ব্যবহার করি? ডাটার ধারা বা জনপ্রিয় মান বোঝাতে, অর্থাৎ কোন মানটা সব থেকে বেশি আছে এটা বোঝার জন্য আমরা প্রচুরকটা ব্যবহার করি। এখন আমরা প্রচুরকটাও ঠিক দুইভাবে ব্যবহার করি। একটা হচ্ছে যে তোমার যদি থাকে, অর্থাৎ শ্রেণী বা গণসংখ্যা নিবেশন সারণী থাকে, সেই ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করে করব। আর যদি তথ্য এইরকমের একটা বিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। তো আমার কাছে এরকমের একটা বিন্যস্ত উপাত্ত আছে, এখান থেকে প্রচুর নির্ণয় করতে বলছে। তো সলভে চলে যাই। ফার্স্টে আমরা কি করলাম, উপাত্তগুলো বিন্যস্ত করলাম। দেখো উপাত্তগুলোকে ক্রমান্বয়ে সাজাইলাম। এখানে সাজাইয়া দেখ তো কি করবা তুমি, হয় ছোট থেকে বড় সাজাবা, নয় ছোট বড় থেকে ছোট সাজাবা। সাজানোর পর দেন দেখো এখানে এখানে 15 আছে কয়বার লেখবা? 15 আছে। 15 আছে কয়বার? 1 2 3 4 5, 5 বার। দেন 16, 16 আছে কয়বার? 1 2 3, 3 বার। তারপর 17, 17 আছে কয়বার? 1 2 3 4 5, 5 বার। দেন 18, 18 আছে কয়বার দেখো তো? 1 2 3 4 5 6 7, 7 বার। দেন 19, 19 কয়বার আছে? 1 2 3 4, 4 বার। ওহ, 19 আছে কয়বার? 4 বার। তারপর 20, 20 আছে কয়বার? 1 2 3 4 5, 5 বার। দেন 21, 21 আছে কয়বার দেখো তো? 1 2 3, 3 বার। দেন 22, 22 আছে কয়বার? 1 2 3 4, 4 বার। 23, 1 2, 2 বার। 24ও 2 বার। 25, 1 বার। দেখো এইখানে 15 আছে 5 বার, 16 3 বার, 17 5 বার, 18, 18 আছে কিন্তু 7 বার, 18 7 বার। আবার 19 4 বার, 20 5 বার, 21 3 বার, 22 4 বার, 23 2 বার, 24 2 বার। তার মানে এখানে সর্বশেষ সংখ্যক আছে কোনটি? 18। তাহলে এই তথ্যটার প্রচুর করতে হবে। অর্থাৎ এখানে এইভাবে লিখবা। এখানে এখানে 18 সর্বাধিক 7 বার আছে। সুতরাং প্রচুরক 18। ঠিক আছে, এখানে 18 সর্বাধিক 7 বার আছে, তার মানে প্রচুরক 18। অর্থাৎ আমার প্রচুরক কিভাবে আমরা বের করব? আম, প্রচুরক বের করব। আম, যে একটা উপাত্ত সর্বোচ্চ সংখ্যক কতবার আছে ওইটাই হচ্ছে প্রচুরক। ঠিক আছে। এখন যদি আমার আর আর তোমার ইসে থাকে,
বিন্যাস অর্থাৎ গণসংখ্যা নিবেশন সারণী থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি? গণসংখ্যা নিবেশন সারণী থাকলে আমার প্রচুর নির্ণয়ের একটা ফর্মুলা ইউজ করতে হবে। সেই ফর্মুলাটা কি? অর্থাৎ আমার এখানে আর কোনো সারণী করা লাগবে না, আমার এখানে একটা সারণীটা দেওয়াই থাকবে। সেটা কি? সেটা হচ্ছে শ্রেণী আর গণসংখ্যা। এটা তো আমার দেওয়াই থাকবে, তাই না? তো এইখান থেকে আমার প্রচুরক নির্ণয়ের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে প্রচুরক সমান সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। ঠিক আছে? এখন এইখানে পরিচয়গুলো দেখি আগে। এল, এল কি? এল ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর নিম্ন নিম্ন মান। এফ ওয়ান কি? এফ ওয়ান হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা, গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এফ টু কি? পুরস্চরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। আর এস কি? এস তো শ্রেণী ব্যাপ্তি, ব্যাপ্তি বা ব্যবধান। ঠিক আছে? তার মানে কি? আমার এল হচ্ছে প্রচুর শ্রেণীর নিম্নসীমা। এখন প্রচুর শ্রেণী আমরা কিভাবে বুঝবো? যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা থাকবে ওইটাই হচ্ছে আমার প্রচুর শ্রেণী। ঠিক আছে? সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী প্রচুর শ্রেণী। প্রচুর শ্রেণী। এখন এইটা তো হচ্ছে যে আমার সচরাচর যেটা বইতে থাকে, অনেক বইতে এই সূত্রটাকে অল্টারনেটিভ সূত্র আকারে লিখে। সেটা কিন্তু আমরা একটু দেখার আগে আমরা পরিচয়গুলো দিই। এল হচ্ছে তোমার প্রচুর শ্রেণীর নিম্নসীমা, দেন ধরে কি ডেল নট। ডেল নট কি? প্রচুর শ্রেণীর গণসংখ্যা। তারপর ধরলে ডেল ওয়ান। ডেল ওয়ান কি? প্রচুর শ্রেণীর পূর্ববর্তী গণসংখ্যা। পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। দেন ধরে ডেল টু। ডেল টুটা কি দাঁড়ায়? ডেল টুটা হচ্ছে প্রচুর শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। শ্রেণীর গণসংখ্যা। এখন দেখো, আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা হচ্ছে এল সমান সমান, না, প্রচুরক সমান সমান, আমরা জানি প্রচুরক সমান সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এস, তাই না? এখন এফ ওয়ানটা কি? আমরা এফ ওয়ান সমান সমান কি পাইছি? এফ ওয়ান সমান সমান পাইছিলাম কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তার মানে কি? ডেল নট
মাইনাস ডেল অন, ঠিক আছে, ডেল নট মাইনাস ডেল অন। এখন তাহলে এ পয়েন্ট সমান সমান এটা লিখতে পারি ডেল নট মাইনাস ডেল অন প্লাস এফ টু সমান সমান আমরা কি পেয়েছি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা মানে কি ডেল টু ইন্টু এইচ সমান সমান এল প্লাস ডেল নট মাইনাস ডেল অন ডিভাইডেড বাই টু ডেল নট মাইনাস ডেল অন মাইনাস ডেল এইচ ইন্টু এইচ। অনেক বইতে প্রচুরকের ফর্মুলা এটাও আছে কিন্তু, তো এটা দেখে কেউ বিচলিত হইও না, একই জিনিস। তো তো আমরা সাধারণত এই ফর্মুলাটা ইউজ করি, আমরা জেনারেলি কোন ফর্মুলাটা ইউজ করি, এই ফর্মুলাটা ইউজ করি, অর্থাৎ এই ফর্মুলাটা আমার মনে রাখা সহজ। তো আমরা একটা ম্যাথ করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে এই ফর্মুলাটা, আশা করি। এখানে বলছে কি, একটা গ্রামের তাপমাত্রা দেওয়া আছে, সেখান থেকে প্রচুরক নির্ণয় করো। তো এখানে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, আমরা দেখতেছি এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত, 16। তার মানে প্রচুরক শ্রেণী কত, প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী কত, 40 থেকে 50। তার মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত, 16। এখন আমরা এখান থেকে এ পয়েন্ট বের করবো, এলটা বের করবো আগে। এখান থেকে এল সমান সমান কত, 40। এখন আমার কাজ কি, এ পয়েন্ট বের করা, এ পয়েন্ট সমান সমান কত হয় দেখো তো, এ পয়েন্ট সমান সমান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত, 16 মাইনাস প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, তার মানে 16 - 10 সমান সমান 6। এটা কি আমার এফ ওয়ানের জন্য। এখন F2, F2 সমান সমান কি, F2 সমান সমান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণী, পরবর্তী শ্রেণী কোনটা, 8। তার মানে 8, F2 16 - 8 সমান সমান কত, 16 - 8। আমি যদি এটাকে করি তাহলে আমার পাইতে আছি কত, 8। এখন আর এইচ, আমরা এইচ সমান সমান কত পাইছি এখানে, 10। এখন সূত্র ইউজ করো, প্রচুরক এল প্লাস F1/F1 প্লাস F2 ইন্টু এইচ সমান সমান কত, এল কত, 40, F1 কত, 6 ইন্টু 10 ডিভাইডেড বাই F1 কত, 6 প্লাস F2 কত, 8। ক্যালকুলেশন করো, প্রচুরটা আশা করি বের হয়ে যাবে। 40 যোগ 6 × 10 ভাগ 6 যোগ 8, 44.285, 44.285। এখন এটা তো আমরা ওই ফর্মুলাটা দিয়ে করছি, এখন আমাদের অল্টারনেটিভ আর একটা ফর্মুলা পাইছি, সেটা দিয়ে আমরা একটু করার চেষ্টা করি, দেখি কি আসে মানটা। অথবা আমার এল তো 40 ফিক্সড, কোনো চেঞ্জ নাই। ডেল নট, ডেল নট সমান সমান কত, 16 প্রচুর শ্রেণীর গণসংখ্যা। ডেল অন, ডেল অন সমান সমান কত, 10। ডেল টু সমান সমান কত, 8। এইচ সমান সমান কত, 10। তাহলে আমরা জানি প্রচুরক সমান সমান কি, আমরা জানি প্রচুরক এল সমান সমান, না প্রচুরক সমান সমান, প্রচুরক সমান সমান এল প্লাস ডেল নট মাইনাস ডেল অন টু ডেল নট মাইনাস ডেল অন মাইনাস ডেল টু ইন্টু এইচ সমান সমান, দেখো এল এর মান কত, 40 প্লাস ডেল নট, ডেল নটের মান কত, 16, ডেল অনের মান কত, 10 ইন্টু এইচ এর মান কত, 10, 2 ইন্টু ডেল নট 16 মাইনাস 10 মাইনাস 8। যদি ক্যালকুলেশন করো দেখো কত আসে মানটা, আশা করি একই মান আসবে।
40 যোগ 16 - 10 / 2 × 16 মানে 32, 32 - 10 - 8, 44.285। তার মানে কি আমার দুই ক্ষেত্রেই একই মান দিতে আছে, অর্থাৎ এই ফর্মুলা দিয়ে করলেও আমার যে মান আসবে, ওই ফর্মুলাটা দিয়ে করলেও আমার প্রচুরকের একই মান আসবে। তো আমার কাজ কি? আমার কাজ হচ্ছে যে প্রচুর শ্রেণী ফার্স্টে নির্ণয় করা। প্রচুর শ্রেণী কি? যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা থাকে ওইটাই হচ্ছে কি আমার প্রচুরক শ্রেণী। দেন আমার কাজটা হচ্ছে প্রচুরক শ্রেণী নির্ণয় করার পর হয়ে গেলে আমি যদি এই ফর্মুলাটা ইউজ করি, L+F1/F1 + F2 × S, এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে আমার এল বের করা। এল কি? এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। তো আমি এল বের করে ফেলাইলাম। এপন এপন কি? এপন হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ প্রচুরক যে শ্রেণীতে অবস্থান করছে ওই শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী অর্থাৎ আগের শ্রেণীর গণসংখ্যা, বিয়োগ করলে যেটা হবে ওইটা এফ 1। দেন F2 বের করা। F2 কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, বের করলে আমি তারপর ফর্মুলা অ্যাপ্লাই করে আমি প্রচুরক শ্রেণী পেয়ে যাব। দেন আমি যদি ইউজ করি L প্রচুরক সমান সমান L+Del0 - Del1/2 Del0 - Del1 - Del2 এই ক্ষেত্রে ডেল নট কি? ডেল নট হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণী কোনটা? যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যক আছে। দেন ডেল অন কি? প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীর গণসংখ্যা বা পূর্ববর্তী। তারপর ডেল টু কি? প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। ফর্মুলা অ্যাপ্লাই করব, দেন প্রচুরক বের হয়ে যাবে। তো আমার মতে এই সূত্রটা অ্যাপ্লাই করাই উচিত, কারণ এইটা একটু মনে রাখা সহজ। এইটা থেকে এটার ক্ষেত্রে 2 del নট এটা অনেক সময় নাও দিতে পারে, সেক্ষেত্রে অ্যান্সারটা অনেক চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখন আমি দেখবা, তো আমি গড়ের ক্ষেত্রে, মধ্যকের ক্ষেত্রে, প্রচুরকের ক্ষেত্রে একই ধরনের এই তথ্য ইউজ করছি। এটা কেন ইউজ করছি সেটা একটু আমি এখন দেখানোর চেষ্টা করি। দেখো, যখন আমি ফার্স্টে গড়টা বের করছিলাম, কোথায় আমার গড়? এই যে, আমি যখন আমার গড়টা বের করছিলাম, দেখো আমি গড়টা পাইছিলাম কত? 42.058, অর্থাৎ আমার গড়টা চলে আসছিল 42.058। ঠিক আছে, আমার গড়টা আমি পাইছি 42.058। দেন আমি যখন মধ্যক বের করছি, দেখো মধ্যক যখন বের করছি, তখন আমার মদ্যকটা আসছে 42.8125। মদ্যকটা আসছে কত? 42.8125। দেন আমি যখন পুরুচুরকটা বের করছি, ঠিক আছে, দেন আমি পুরুচুরকটা যখন বের করছি, তখন আমার পুরুচুরকটা আসতে আছে 44.285। তার মানে আমি এখান থেকে কি কি পাইছি? আমি গড়কে এক্স বার দ্বারা 42.08 এরকম একটা মান পাইছি। মধ্যক M(D) সমান সমান 42.8215 এরকমের একটা পাইছি। আর মুড এম সমান সমান এটা পাইছি 44.285। অর্থাৎ এটা আমি ধরে নিছি এরকমের কাছাকাছি একটা মান পাইছি, তাই না? তো দেখো প্রত্যেকটা মান কোন ঘরের ভিতর আছে? এই 40 থেকে 50 এই ঘরের মধ্যে আছে। তো আমি যখন গড় মধ্যে প্রচুরক শুরু করছি, তখন আমি একটা কথা বলছিলাম, সর্বোচ্চ গণসংখ্যা যেই ঘরে, ওই ঘরেই এই তোমার গড় মধ্যে প্রচুরকটা অবস্থান করে। তো আমার এই সর্বোচ্চ গণসংখ্যা কোন ঘরে? 16। তার মানে এই গড় মধ্যে প্রচুরক সবগুলো কোথায় পাইছি? 40 থেকে 50। তো আমি যখন ম্যাথ করব, তখন অ্যাজাম্পশন করে আমি কি ধরতে পারবো না যখন আমার গড় মধ্যে প্রচুরকটা কোথায় অবস্থান করতে আছে। এবং ম্যাথ করে যদি আমি এর কাছাকাছি অর্থাৎ 40 থেকে 50-এর কাছাকাছি কোনো মান না পাই, তাহলে আমি বুঝবো আমার ম্যাথটা ভুল হয়েছে। ঠিক আছে, এখন আমরা কথা না বাড়াইয়া আমরা আরো কিছু ইন্টারেস্টিং মজার, অর্থাৎ গড় মধ্যে প্রচুরক এইগুলা মিলাইয়া যে ম্যাথ হইতে পারে ওইগুলো আমি একটু এখন দেখাবো, তারপর আমি শেষ করে দেবো আশা করি। তো ফার্স্ট এক্সাম্পল,
ফার্স্ট এক্সাম্পল বলছে কি, ষষ্ঠ শ্রেণীর 120 জন শিক্ষার্থী, তার মানে আমার 120 জন শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, আমার এখানে কি দেওয়া আছে, এন। এন সমান সমান কত, 120, এটাকে আমি একটু ইংলিশে লিখি, 120 দেওয়া আছে। শিক্ষার্থীর প্রাপ্ত স্কেলের গড়, অর্থাৎ প্রাপ্ত যে গড় মানটা সেটাও দেওয়া আছে, কত, 60, 60.5। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল দুই শিক্ষার্থীর 82 এবং 64 নাম্বার ভুলভাবে যথাক্রমে 28 এবং 46 হিসাবে রেকর্ড করা হয়েছে। অর্থাৎ আমি যে গড়টা হিসাব করছি, দুইজন শিক্ষার্থী অরিজিনালি মার্ক পাইছে তোমার 82 আর 64, কিন্তু যে ইনপুট করছে সে ইনপুট কত করছে, ইনপুট করছে 28 এবং 46। তাহলে আমার যে গড় মানটা পাইছি, এটা কি সঠিক গড় মান? না। তাহলে সংশোধিত পরিসংখ্যানের সাথে সম্পর্কিত সংশোধিত গড় কত, অর্থাৎ আমার যে সঠিক গড়টা আসবে সেইটা কত। এখন আমরা গড় সমান সমান কি জানি, সামেশন অফ এ পাই ডিভাইডেড বাই এন, এটা জানতাম। এখন আমার এখানে দেওয়া আছে কি, এন আর এক্স বার। এখন আমার সামেশন অফ এ পাই আমি পাইয়ে যাব তাহলে, তাই না? তাহলে আমি সামেশন অফ এ পাই ক্যালকুলেশন করি। এক্স বার সমান সমান কত, 60.5, সমান সমান সামেশন অফ এ পাই জানি না, এন, এন কত, 120। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে সামেশন অফ এ পাই পাই যাইতে আছি। সামেশন অফ এ পাই সমান সমান কত, সামেশন অফ এ পাই সমান সমান 60.5 গুণ 120, 7,260। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। দেখো, আমার যে টোটাল 120 জন শিক্ষার্থী তাদের যে মার্কের সমষ্টি, সেইটা আমি পাইছি 7,260। কখন? যখন আমি এই 28 এবং 46 রং ভাবে অর্থাৎ ভুলভাবে ইনপুট করছি। তাহলে আমার সঠিক এপাই এর মান কত, লেখবা সংশোধিত সংশোধিত সামেশন অফ এ পাই, এটার প্রাইম দিতে পারো। দেখো, তাহলে 7,260 ফার্স্টে লেখো। এখন আমি ভুলভাবে যে দুইটা ইনপুট করছি ওই দুইটা বিয়োগ দিই, -28 -46। আর সঠিকভাবে সঠিক যে দুইটা মান হইবে ওই দুইটা ইনপুট করি, 82 আর 64। কেন এই দুইটা বিয়োগ দিছি আর কেন, দেখো, এইটা তো আমার হচ্ছে ভুল সমষ্টি, তাই না? তো এই ভুল সমষ্টি কেন হয়েছে, এই ভুল সমষ্টিটা হয়েছে আমার এই দুইটা মান ভুলভাবে দেওয়ার জন্য। তার মানে এই দুইটা মান সহ আমার এটা সমষ্টি। তাহলে আমি এই দুইটা মান সহ বাদে যখন আমি এই সমষ্টিটা জানতে চাইবো তখন কি এইটা বিয়োগ করা লাগবে। আর আমার মানে সঠিক গড়টা জানা লাগবে। সঠিক গড়ের জন্য কি 82 এবং 46 কি সঠিক মান। তার মানে এই দুইটা আমার এইখানে যে আমার সঠিক এই দুইটা মানের যে সমষ্টিটা আইবে, অর্থাৎ বাকি 118 জনের মানের যোগফল মার্কের, সেইটির সাথে এই দুইজনের মার্ক যোগ করলেই তো আমি 120 জনের মার্ক পাবো, তাই না? এই জন্য কি করা লাগতে আছে, আমার এই দুইটা যোগ করা লাগতে আছে। টেনে আমি যোগ করে যেটা আসবে ওইটাই হচ্ছে যে আমার সঠিক এ পাই। তার মানে 7,260 -28 -46 প্লাস 82 প্লাস 64, যদি করি তাহলে আমার মানটা আসবে 7,332। তাহলে আমার মানটা চলে আসলো। তাহলে আমার এখান থেকে তাহলে আমার গড়টা কত আসবে, সংশোধিত গড় এক্স বার সমান সমান কত, সামেশন অফ এফ প্রাইম বাই এন সমান সমান কত আসলো, 7,332 ডিভাইডেড বাই 120, 61.1। দেখো, আগের গড়টা কত ছিল, 60.5, এখন কত আসছে 61.1। তার মানে এটাই আমার কি সংশোধিত গড়। আমি কেন আমি এইখানে 82 এবং 46 বিয়োগ করছি, দেখো, এই যে সামেশন অর্থাৎ টোটাল 120 জন শিক্ষার্থীর মার্কের যে সমষ্টিটা পাইছি 760, এটা কি ভুলভাবে ইনপুট করার জন্য ওই 28 এবং 46
তাই না? এই 28 এবং 46 ভুলভাবে ইনপুট করার কারণে আমি এই সমষ্টিটা পাইছি। তার মানে আমি সংশোধিত সমষ্টিটা যখন পাবো, এই দুইটাকে আগে আমার কি করতে হবে, বিয়োগ দিতে হইবে। দেন আমার সঠিক মান যে দুইটা, সেই দুইটাকে কি করতে হবে, যোগ করতে হবে। তো আমি যোগ করে আমি এই মানটা বের করলাম, তারপর মোট সংখ্যা দ্বারা ভাগ দিলেই তো আমি যে আসল গড়টা সেটা পাই যাব। ঠিক আছে? বুঝা গেছে? দেখো এইখানে কি বলছে, প্রদত্ত গণসংখ্যা নিবেশন সারণীর মধ্যমা এবং প্রস্তুরূপ যথাক্রমে 34 এবং 32। এখানে n সমান সমান 120, অনুপস্থিত গণসংখ্যাগুলো বের করো। অর্থাৎ আমার টোটাল যে n সেটা দেওয়া আছে, সলিউশন করতে হবে আমার। দেখো এখানে আমি জানি না কোনটা, 30 থেকে 45-এর এক্স জানি না, এটা ওয়াই, এটা জেড। তার মানে আমি দেখো এখান থেকে ফার্স্টে এই যে টোটাল যে কটা গণসংখ্যা দেওয়া আছে, সব কটা গণসংখ্যার সমষ্টি সমান সমান 120 লিখতে পারি। তার মানে এন সমান সমান 120। দেন এইখান থেকে লিখতে পারি 15+15 যোগ এক্স যোগ ওয়াই যোগ জেড যোগ 17 সমান সমান 120। দেন এইখান থেকে দেখো কি লেখা যায়, x+y+z সমান সমান 120 - 15 - 15 - তার মানে এইখান থেকে আমি কি লিখতে পারি, x+y+z সমান সমান কত, 120 - 30 - 17, 73। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। যেহেতু এখানে তিনটা আননোন, কয়টা আননোন, তিনটে আননোন, দেখো এক্স, ওয়াই, জেড। তার মানে আমার কয়টা ইকুয়েশন লাগবে, তিনটা ইকুয়েশন লাগবে। এখন আসো, আমার কি লাগবে, আমার মধ্যক দেওয়া আছে, প্রচুরক দেওয়া আছে। তার মানে আমি এইখান থেকে যদি মধ্যক শ্রেণী আগে লিখি, মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী। দেখো মধ্যক শ্রেণী কত হইবে, মধ্যক হচ্ছে 34। তার মানে কোন ঘরে অবস্থিত, এই 30 থেকে 35 এই ঘরে অবস্থিত। তার মানে মধ্যক শ্রেণী কত হইতে আছে, মধ্যক শ্রেণী হইতে আছে 30 থেকে 35। তার মানে আমার এল এর মান কত দেওয়া আছে, এল সমান সমান 30। আমার n/2 লাগবে, তাই না? n/2 সমান সমান আমি কত পাবো, 120/2 সমান সমান 60। তারপর আমার লাগবে কি, এফসি। এফসি সমান সমান আমি কি জানি, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। দেখো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণী কোনটা, এইটা। তার মানে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কোনটা, এই দুইটা শ্রেণীর গণসংখ্যার যোগফল, তাই না? 15 + 15 30। তার মানে এফসি সমান সমান 30। এফএম, এফএম সমান সমান কত, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আমার মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, এক্স, এক্স পাইয়ে গেলাম। এখন আর আর লাগবে কি, এইচ। এইচ সমান সমান কত দেওয়া আছে দেখো তো আমার, এইচ সমান সমান প্রতিটা শ্রেণীর ব্যক্তি 5। তার মানে এইচ সমান সমান 5। এখন এইখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমি এল এর মান, এক্স এর মান পেয়ে যাব। আমি লিখবো কি, মধ্যক সমান সমান L+n/2 - fc ইন্টু h/fm। তার মানে আমার মধ্যক সমান সমান কত দেওয়া আছে, মধ্যক সমান সমান আমার দেওয়া আছে, দেখো ও মধ্যক, মধ্যক দেওয়া আছে কত, 34। তাহলে এইখানে এখানে লিখে রাখো মধ্যক, মানগুলো বসাও। মধ্যক সমান সমান 34, এল এর মান কত, 30, প্লাস n/2, n/2 এর মান কত, 60, মাইনাস এফসি, এফসি এর মান কত, 30, ইন্টু 5/x সমান সমান 34। এই পাশে নিয়ে 34 - 30 করো, সমান সমান 60 - 30। 60 - 30 করলে 30, 30 ইন্টু 5/x, এখানে 4। তার মানে x সমান সমান 30 ইন্টু 5/4 সমান সমান কত আসে দেখো তো, 30 ইন্টু 5, 30 ইন্টু 5/4, 37.5।
এটাকে নিয়ার অ্যাবাউট 38 দিতে পারো, ঠিক আছে? 37.5 নিয়ার অ্যাবাউট কত? 38। আচ্ছা, এখানে কি আমি কোনো কিছু ভুল করছি? না, কিছু ভুল করিনি আশা করি। তার মানে কি আমি এইটা যাই না গেছি, ঠিক আছে? আমার এই মানটা এখন জানা। এটা আমি কত, এটা আমি এখন লিখতে পারি কত, আমার 38। রেখে রাখলাম আমার আমার 38। এখন আমি পুরুষরূপটাকে নিয়ে কাজ করব। ঠিক আছে, এখন আমি কাজ করব কাকে নিয়ে? পুরুষরূপটাকে নিয়ে। পুরুষরূপ সমান সমান আমার কত দেওয়া আছে দেখো তো। পুরুষরূপ সমান সমান আমার দেওয়া আছে 32। তার মানে আমার পুরুষরূপ শ্রেণী কত? পুরুষরূপ শ্রেণী কত আমার? পুরুষরূপ শ্রেণী কত? 30 থেকে 35। তার মানে আমার এল সমান সমান কত? 30। এপন সমান সমান কি? পুরুষরূপ শ্রেণী মাইনাস পুরুষরূপ শ্রেণীর পূর্ববর্তী গণসংখ্যা। এখানে পুরুষরূপ শ্রেণী কত? এক্স। এক্স মানে কত? 38। 38 মাইনাস 15। 23। এফ টু সমান সমান কি? পুরুষরূপ শ্রেণীর গণসংখ্যা কত? 38 মাইনাস পুরুষরূপ শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। পরবর্তী শ্রেণী কোনটা? ওয়াই। তার মানে মাইনাস ওয়াই ইকুয়াল টু, ইকুয়াল টু আর হইবে না এখানে। এখন আমার কি সূত্র ইউজ করতে হবে? সূত্র ইউজ করলে আমি কি পাবো? প্রচুরক। এই পাশে এ প্রচুরক সমান সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। প্রচুরক সমান সমান কত? 32। এল এর মান কত? 30 প্লাস এফ ওয়ান এর মান কত? 23। এফ ওয়ান কত? 23 প্লাস 38 মাইনাস ওয়াই ইন্টু 5। 32 মাইনাস 30 ইকুয়াল টু 23 গুণ 5 কত হয় দেখো তো। 23 গুণ 5 115। এখানে যে 23 যোগ 38, 23 যোগ 38 61 মাইনাস ওয়াই। এখান থেকে যদি আমি ব্যাক ক্যালকুলেশন করি, 61 মাইনাস ওয়াই সমান সমান 115/2। তার মানে 61 মাইনাস 115/2 সমান সমান ওয়াই। অতএব ওয়াই সমান সমান 61 মাইনাস 115/2, 3.5, নিয়ার অ্যাবাউট 4। ঠিক আছে, তার মানে আমার যে এই মানটা কত আসছে? 4 আসতে আছে। তো আমরা যেটা পাইলাম, তার মানে আমি এখান থেকে কি পাইলাম, যে আমার যে প্রচুর শ্রেণীটা আছে, ওই ওয়াই এর মান পেয়ে গেলাম, এক্স এর মান পেয়ে গেলাম। এখন আমি যদি এইখানে এক্স ওয়াই জেড এর মানটা ইনপুট করি, তাহলেই তো আমার ম্যাথটা হয়ে যাইতে আছে, তাই না? তার মানে এক্স এর মান আমি কত পাইলাম? এক্স এর মানটা আমি পাইছি 38। 38 যোগ 4 যোগ জেড সমান সমান 73। তার মানে জেড সমান সমান কত আসতে আছে? 73 মাইনাস 38 মাইনাস 4, 31। তার মানে আমার যে আননোন গণসংখ্যাগুলো আমি পাইয়ে গেছি। তো এই জন্য আমি কি করলাম, এখানে আমার টোটাল গণসংখ্যাটাও আছে, তার মানে আমি সবগুলো গণসংখ্যা যোগ করলাম, যোগ কইরা ওইটা টোটাল গণসংখ্যার সমান। ওইখান থেকে আমি একটা ইকুয়েশন পাইলাম। দেন আমার দেওয়া আছে কি? পুরুষ রূপ। পুরুষ রূপটা কত দেওয়া আছে আমার? 34। মধ্যক দেওয়া আছে, মধ্যক কত দেওয়া আছে? 34। তার মানে আমি এখানে কি করলাম, মধ্যক শ্রেণীটা আগে বের করলাম। মধ্যক শ্রেণী কত হইবে? 34, মানে 30 থেকে 35-এর ভিতরেই আছে। এখান থেকে এল বের করলাম, N/2, এফ সি, এফ এম, এইচ সবগুলো বের করলাম। সূত্র অ্যাপ্লাই করলে এখান থেকে এক্স এর মানটা বের করছি। এখন এক্স এর মান বের করলে আমি দেখতেছি 37.5, যা আমি 38-এর সমান ধরে নিছি। এখন এখানে যদি 37.4 আসতো তাহলে 37 ধরে নিতে পারতা, বা এটারেও তোমরা 37 ধরে নিতে পারতা, তাহলে একটু ওইখানে চেঞ্জ হইতো।
আর কিছুই না। কারণ আটটি গণসংখ্যা সবসময় পূর্ণ সংখ্যার হয়, ঠিক আছে? গণসংখ্যা কখনো ভাঙা সংখ্যায় হইতে পারে না, দশমিকে আসতে পারে না, ডেসিমেলে আসতে পারে না। সিমিলারলি ভাবে প্রচুরকটাও আমরা বের করলাম। প্রচুরকটা কিভাবে বের করছি? আমরা প্রচুরক শ্রেণী দেওয়া আছে 32, ওইখান থেকে প্রচুরক শ্রেণী বের করলাম 30 থেকে 35, দেন এল বের করলাম, F1 বের করলাম, F2 বের করলাম, ফর্মুলা অ্যাপ্লাই করে ওয়াই এর মানটা বের করলাম। এখন ওয়াই থেকে আমি 1 নং সমীকরণ যেটা পাইছি ওইখানে বসাইলাম, বসাই আমি যেটার মানটা পেয়ে গেলাম। ঠিক আছে? এখন আসো একটা মজার ম্যাথ করব, সেটা হচ্ছে এইটাই মেবি শেষ ম্যাথ আজকের। ও, আরো একটা ম্যাথ আছে, ওইটা করার আগে আমরা এটা পরে এটা করি। আচ্ছা, আগে এখানে দেওয়া আছে একটা গণসংখ্যা উপাত্তগুলোর গড় নির্ণয় করো। একটা মানে ইউনিভার্সিটি বলো বা একটা কলেজ বলো, ধরো একটা ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টে শিক্ষার্থীর সংখ্যা দিচ্ছে এবং পাশের হার দিচ্ছে। এখন এটার গড় বের করতে বলছে। তো এটা আমরা কিভাবে করতে পারি? এখানে তো শ্রেণী দেওয়া নাই, দেন বিন্যাস্ত না, যেন আমি সবগুলো যোগ করে ইয়ে করে দিব। তো এই ধরনের গড় আমরা যেভাবে করি সেটাকে আমরা বলি মূলত ওয়েটেড গড়। ঠিক আছে? এইটাকে আমরা বলি কি? ওয়েটেড গড়। আমরা বলি ওয়েটেড গড়। তো এটা আমরা কিভাবে করব? আমরা শক শকটা করি। শক তো আমার করার দরকার নাই, অটোমেটিক শক তো নেওয়া যাইতে আছে। তো আমরা ফার্স্টে লিখবো, পাশের হাতটা লিখে নাও। পাশের হার আর শিক্ষার্থীর সংখ্যা এগুলো লিখে নাও। শিক্ষার্থীর সংখ্যা, ঠিক আছে? দেন পাশের হারকে আমরা ওই এক্স আই দ্বারা রিপ্রেজেন্ট করব, আর শিক্ষার্থীর সংখ্যাটাকে আমরা ডাব্লিউ আই দ্বারা রিপ্রেজেন্ট করবো এই ক্ষেত্রে। এইগুলো এইটারে বলা হয় ওয়েটেড মিন। এইটারে কি বলা হয়? ওয়েটেড মিন। তো আমার পাশের হার দেওয়া আছে দেখো, প্রথমটার ক্ষেত্রে 70, প- এবং এই ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা কত দেওয়া আছে? 80। 60। আচ্ছা, পাশের হারগুলো আগে লিখে নিই, 60, 80, 90। 60, 80, 90, দেন 65, 78। এখন শিক্ষার্থীর সংখ্যাগুলো লিখি, 92, 97, 78। 92, 97, 78। 92, 97, 78, 85, 75। 85, 85, 75, 85, 75, 75। এখন আমার এখানে কাজ কি? ডাব্লু আই ইন্টু এক্স আই করা, আর কিছুই না, ডাব্লু আই ইন্টু এক্স আই করা। তো ডাব্লু আই ইন্টু এক্স আই যদি আমি করি তাহলে আমি কি পাবো? 70 গুণ 80, 5600। 60 গুণ 92, 5520। 80 গুণ 97, 90 গুণ 78, 65 গুণ 85, 78 গুণ 75।
এখন আমি এখান থেকে সামগুলো লিখে নিই। সামেশন অফ ডাব্লু আই এক্স আই সমান সমান 5850 যোগ 552570207760 55205600 40605। আর শিক্ষার্থীর সংখ্যা 80 যোগ 92 যোগ 97 যোগ 78 যোগ 85 যোগ 75, 560 জন। তাহলে আমার এই গড়টা যে আসবে, সেই গড়টা হবে এক্স বার সমান সমান Summation of WI xi / Summation of WI সমান সমান 40605 / 560। 80.08। এখন এইটা অন কাইন্ড অফ, এই ওয়েটেড মিনটা অন কাইন্ড অফ হয়ে গেছে কিসের মতন? এই ওয়েটেড মিনটা অন কাইন্ড অফ হয়ে গেছে তোমার অ্যারিথমেটিক মিনের মতন। এখন এটাকে যদি বলা হয় শর্ট মেথডে করো, তাহলে কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমি এইখানেই করে দেখাইতে আছি। এটা যদি আমাকে শর্ট মেথডে বলে, সেক্ষেত্রে আমি কিভাবে করব। সেক্ষেত্রে আমার এখানে ধাপ বিস্তৃতি হবে। ধাপ বিস্তৃতির ক্ষেত্রে এক্ষেত্রে আমার কি নাই? এক্ষেত্রে কিন্তু আমার, দেখো, এটাকে আমি করতে পারবো, বাট এক্ষেত্রে কিন্তু কোনো নাই, লিমিটেড নাই। অর্থাৎ এখানে যে শ্রেণীর সংখ্যাগুলো দেওয়া আছে, সেটার কোনো বিন্যাস নাই, অর্থাৎ ধাপান্তরে সাজানো নাই। সেক্ষেত্রে আমার একটু কাজ হইবে, আমি পারলে এটাকে সাজাইয়ে নিতে পারি, অথবা আমার সাজানোর দরকারও নাই। আমি একটু দেখি এটা আমার এইভাবে করলে কি হয় আসলে। না, ওয়েটেড মিনকে কখনো তোমার ইসে ধাপ বিস্তৃতির মাধ্যমে রূপান্তর করে করা ঠিক হইবে না। করা যায়, বাট এটা করাটা ঠিক না। এইটাকে, এই ওয়েটেড মিন এই টাইপের ম্যাথ আসলে এই পদ্ধতি করতে হবে। এটা ওয়ান কাইন্ড অফ অ্যারিথমেটিক মিন, অথবা এটাকে বলা হয় ওয়েটেড মিন। এটাকে বলা থাকে না যখন কোন পদ্ধতিতে করবা, এটাকে সবসময় এই পদ্ধতিতেই করতে হয়। এই পদ্ধতিটার নাম আমার ওয়েটেড মিন। ঠিক আছে। দুটি সংখ্যার জিওমেট্রিক গড় ও গাণিতিক গড় যথাক্রমে 8.5 ও 10.2। তো আমাকে এখানে জিওমেট্রিক গড় দেওয়া আছে, তার মানে আমার কি দেওয়া আছে? জি। জি সমান সমান কত দেওয়া আছে? 8.5। আর গাণিতিক গড় তার মানে কি দেওয়া আছে? অ্যারিথমেটিক মিন সমান সমান কত? 10.2। সংখ্যা দুটি কত? তো আমি ধরি সংখ্যা দুটি Q1 অ্যান্ড Q2। তাহলে আমরা জিওমেট্রিক মিন সমান সমান কি জানতাম? দেখো, আমরা জিওমেট্রিক মিন সমান সমান জানতাম, জিওমেট্রিক মিন এই জিওমেট্রিক সমান সমান কি জানতাম? সংখ্যা যে কয়টা থাকবে তার সমষ্টি, তারপর পার হইবে 1/, ওইখানে যে কয়টা সংখ্যা আছে ওইগুলা সংখ্যাগুলোর গুণফল ডিভাইডেড বাই ওইটা। তার মানে এইখানে আমি কি লিখতে পারি দেখো তো? এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি তাহলে জিওমেট্রিক মিন জি সমান সমান Q1 Q2 1/2 সমান সমান জি সমান সমান কত? 8.5 সমান সমান Q1 Q2 1/2। তার মানে আমি এখানে যদি স্কোয়ার করে দিই, তাহলে Q1 × Q2 ক্যান্সেল আউট হয়ে হাফটা ক্যান্সেল আউট হয়ে যায়, সমান সমান কত? 72.25। আর আরিথমেটিক মিন তার মানে সংখ্যাগুলোর অ্যাভারেজ করতে হইবে। এক্স বার সমান সমান আমি কি পাইতে আছি? Q1 যোগ Q2 ডিভাইডেড বাই 2 সমান সমান কত? আমার অ্যারিথমেটিক মিন দেওয়া আছে কত? 10.2।
Q1 যোগ Q2 সমান সমান কত? তার মানে 10.2 গুণ 2, 20.4। এটা 2 না। এখন দেখো, আমি Q1 জানি, Q2 জানি, তার মানে মানে এখান থেকে আমি কিন্তু Q1 বা Q2 যে কোনো একটা বের করতে পারি। সেটা কিভাবে বের করতে পারি দেখো, এই যে রিলেশনশিপটা, এইখান থেকে আমি এইখানে লিখতে পারি, দেখো তো, Q1/Q2 সমান সমান 72.5। তার মানে Q2 সমান সমান 72.5/Q1। এখন এইখানে যদি আমি Q2 এর মানটা বসাই, তাহলে আমি কি পাই? Q1 যোগ 72.5 ভাগ Q1 সমান সমান 20.4। এখন এখান থেকে সলভ করো, সলভ করলে এটাকে, ওইটা ওইভাবেই থাক, এটাকে, এইটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার দিয়ে রাখো। এখান থেকে যদি এখন সলভ করার চেষ্টা করি, তাহলে আমি কি পেইতে আছি? Q1 স্কোয়ার যোগ 72.5 সমান সমান কত? 20.4 Q1। তার মানে Q1 স্কোয়ার মাইনাস 20.4 Q1 প্লাস 72.5 ইকুয়াল টু 0। দেখো, আমি এই দুইটা পাইলাম। এখন এটাকে আমি সলভ করব, কিভাবে সলভ করব? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণের সাহায্যে আমি সলভ করতে পারি, অথবা ক্যালকুলেটর দিয়ে সলভ করো। তো আমি এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে আসি মূলত। হ্যাঁ হ্যাঁ, 1 - 20.4, 72.5। আমার কিউ ওয়ান সমান সমান একটা মান আসতে আছে 15.82, আর Q1 প্রাইম সমান সমান আর একটা মান আসতে আছে 4.58। তাহলে আমার Q2 এর মান কয়টা আসতে পারে? Q2 এর মানও দুইটা আসতে পারে। তার মানে Q2 সমান সমান, যখন Q1 হোয়েন, আচ্ছা সামনে লিখে রাখবো ওটা, প্যারা নাই, সেটা একটু মুছো। Q2 সমান সমান 72.5 ডিভাইডেড বাই 15.82। Q1 সমান সমান 15.82। 72.5 ডিভাইডেড বাই 15.4.58। Q2 সমান সমান 72.5, 4.58। Q1 সমান সমান 4.58। 15.82। তার মানে সংখ্যাটা দাঁড়াইলো কি দেখো, এইখানেও 15.82, এইটাও 4.58। 4.58 হইলে হয়ে যায় 15.82 অথবা 4.58। তার মানে সংখ্যাটি হচ্ছে কত? 15.82 অ্যান্ড 4.58। অতএব সংখ্যা দুইটি, 15.82 ও 4.58। এটাকে তোমরা চাইলে আরো এক বিলে সলভ করতে পারো। সেটা হচ্ছে, এখানে তো Q1 প্লাস Q2 পাইছো, দেন আমরা জানি না a - b হোল স্কয়ার, অর্থাৎ a - b সমান সমান রুট ওভার a+b হোল স্কয়ার -4ab। এই যে ফর্মুলা, সেটার ক্ষেত্রে Q1 - Q2 সমান সমান রুট ওভার এ Q1 + Q2 হোল স্কয়ার -4 Q1 Q2। দেন তোমার আরো সলভ সহজ হয়ে যাবে, অপনয়ন পদ্ধতিতে সলভ করলে এটা সলভ হয়ে যাবে। এটাকে তোমরা যে কোনো একভাবে সলভ করলে হয়ে যাবে। তো জিনিসটা হচ্ছে কি, আমার জিওমেট্রিক মিন দেওয়া আছে আর গাণিতিক গড় দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা জিওমেট্রিক মিনের ফর্মুলা জানি কি, যে কটা সংখ্যা দেওয়া থাকে ওই কটা সংখ্যার গুণফল, তার পাওয়ার হয় কি 1/, নাম্বার অফ সংখ্যা। তারপর ওইখান থেকে আমি সলভ করে বের করতে পারতে আছি। ঠিক আছে? আর কিছু আছে? তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। নেক্সট ডে, অর্থাৎ এখানে এ পর্যন্ত, এই লেকচার পর্যন্ত আমার যে যাদের লাগবে সেটা হচ্ছে
আমার এইচএসসি, এসএসসি এবং ষষ্ঠ থেকে ষষ্ঠ থেকে এসএসসি পর্যন্ত যে কেউ এই লেকচার পর্যন্ত পড়তে পারবে। এর পরের লেকচারগুলো শুরু হবে, যেগুলো সেগুলো হচ্ছে তোমার মূলত এইচএসসি এবং হায়ার এডুকেশন রিলেটেড, ঠিক আছে? তো এর পরের লেকচারগুলো শুধুমাত্র এইচএসসির জন্য। আর যারা এসএসসি এবং এর নিচের ক্লাসে তাদের জন্য এই লেকচার পর্যন্ত। তো আজকে এ পর্যন্তই থাক। নেক্সটে আমরা আহ, চেষ্টা করবো এসএসসির জন্য ম্যাথের অন্য কোনো টপিক বা ফিজিক্স কেমিস্ট্রির অন্য কোনো টপিক নিয়ে আসার। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।